এই দেখো বন্ধুরা, কত বড় একটা বিপদ হয়েছে গতকালকে, আর তারপরে তো ভিডিও শুট করা হয়নি। এই দেখো, ক্রিম নিয়ে আসলাম কেবল ফার্মেসি থেকে কিনে। ক্রিম, মার্নুলেস ক্রিম পরার। মোহনা মোহনা হচ্ছে, কালকে নানি বাড়ি গিয়েছিলাম, তো নানি ওকে হচ্ছে ভাত খেতে দিয়েছে। ওরা সবাই ভাত খাচ্ছে বসে। এই ঘটনাটা হয়েছে দুপুরের পরে। মোহনাকে যে ভাত খাওয়াতে আমি হচ্ছে রেখে ইয়ে করলাম, বাদাম ছিলে বাদাম মাখাই খেলাম। খেয়ে আমি তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া শেয়ার করলাম। তারপরে হয়েছে, মন টন খারাপ ছিল, আর ভিডিও শ্যুট করা হয়নি। দেখো কি অবস্থা হয়েছে। তো ওরা ভাত খাচ্ছে চোখের পরে বসে, আর আমার ছোট ভাইয়ের বোন নিপা, ও হচ্ছে গরম তরকারি, গামলা ভর্তি তরকারি রান্না করে এনে হচ্ছে ইয়ে করছে। ওরা খাচ্ছে আর ওরা পিছনে রাখিছে, আর সঙ্গে সঙ্গে রাখার সঙ্গে গরম ডবডবে তরকারি। আর আমার মেয়ে যে উঠতে গিয়েছে, আর একদম বাইদি দেখে গামলা বাইদি গামলা পরে তরকারি পরে গাত পায়ে দেখো পরে কি অবস্থা আমার সোনা পাখিটা। আস্তে আস্তে ফুকসা বেশি হয়ে যাচ্ছে গো। কালকে এত ছিল না, ফুসকা আছে সকাল থেকে বেশি হয়ে যাচ্ছে। আসো আসো মা, আসো আসো আসো, আরো দিতে হবে। হ্যাঁ সেজন্যই তো বলছি, আসো এদিক ঘুরা, তো পিছনের দিক ঘুরো, ছোট মানুষ। না, ক্রিম মুছে ফেলবা? হাই পাগলি, নাহলে সারবে না যে ঘা। ক্রিম মুছলে হয় পোড়া। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার আশিস রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের তোমাদের দোয়া, তোমাদের ভালোবাসা, মহান আল্লাহ তাআলার আশিস রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মধ্যে নতুন একটা ব্লগ, আশা করি ব্লগটি ভালো লাগবে। ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে আর কিছু জায়গা করে দেয়, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক দেখো পেজটি ফলো করে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এখন বাজে সকাল 8টার সময় থেকে ব্লগটি স্টার্ট করলাম। উঠেছি অনেক সকালে, বুঝছো, আজানের সময় উঠেছি। উঠে ফজরের নামাজ আদায় করে, 2 রাকাত নফল নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে এই মোহনার পিছন পিছন বেড়াচ্ছি, এই করছি সেই করছি করতে করতে দেখো এখন বাজে 8টা। মোহনার মাথায় একটু উকুন তুললাম। মোহনার মাথায় উকুন হয়েছে নানের কাছে শুয়ে। মোহনার থেকে আবার আমার মাথায় হয়েছে, জীবনে আমাদের মাথায় উকুন হয় না। হ্যাঁ, আমার মোহনার মাথায় উকুন হয় না। নানের কাছে শুয়ে এই হচ্ছে মাথায় উকুন হয়েছে, অনেক উকুন। তো একটু মোহনার মাথায় উকুন তুললাম, 3-4টা উকুন উঠালাম, বিছনা টিছনা গুছালাম, ঝাড়ু টাড়ু দিলাম, থালা বাসন ধোবো, চুলা করে রান্না করতে দেবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো ভাতের চাউল ধুয়ে নিয়েছি, এখন 8:30 বাজে। আর এই দেখো পেঁপে একটা বিনাইলাম, মোহনায় অর্ধেক খেয়ে নিলাম। পেঁপে আবার সে এত সুন্দর পেঁপে, আমার বড় ভাবের গাছের পেঁপে, এত মজা। ভাতের ভিতরে দিলে যা সুন্দর সিদ্ধ, আর এত সুন্দর টেস্ট দেশি পেঁপে। আর এই যে আলু, মোহনার জন্য, মোহনা ভর্তা খাই, মোহনার জন্য আলু ভর্তা, আমার জন্য পেঁপে। আর এই যে করলা রেখে দিয়েছে, তো আমার করলা ভাজি ভর্তা সবই ভালো লাগে। তো সেদিন মার বাড়ি গেলাম, এই করলাম সেই করলাম করতে করতে করলাগুলো পেকে গিয়েছে, ফেলাই দিলাম। দিয়ে 4টা না 3টা আছে, ভাতের ভিতর দিয়ে দিলাম, ভর্তা করে নিব নি। আজকে শুধু ভর্তা করতে দিয়ে যে ভাতে দিলাম, ভাতে প্রেসারে ঢাকনা দিয়ে বসিয়ে দেবো। শুকনা মরিচ ভাজি করে ভর্তা করবো। চুলাটা অন করে দিই, জানলাটা সরাই দিই, তাহলে বাতাস এসে চুলা অফ হয়ে যায়। ভাতটা হতে থাক।
ক্ষুধা লেগে গিয়েছে গো। ভাত রান্না করে এই তো চুলাটা অফ করে দিয়ে আসলাম, আর শুকনো মরিচ ভেজে রেখে আসলাম। ক্ষুধা লেগেছে, আর থাকতে পারছি না বুঝছো। তুমি বললাম যে 2টা বিস্কিট খেয়ে পানি খাই, মনের জন্য খাওয়ার উপায় নাই। ও কিন্তু সকালবেলায় উঠে 3টা 4টা বিস্কিট খেয়েছে। তারপরে আমার হাতটা এনে ক্যামেরার সামনে লিখছে বুঝছো। তারপরে আমি 2টা বিস্কিট নিয়ে আসছি, ওর ভিতর থেকে একটা ভাগ বসেছি। ওই দেখো কাহিনী বুঝছো। বিসমিল্লাহির। আমার দুষ্টু কোকিল এটা। বলো তো আন্টিদের গান শোনাও তো, দুষ্টু কোকিল কিভাবে ডাকে? কোকিল ডাকে রে কুকু কুকু কু, অনেক বাসায় বাজে রে কুকু কুকু। বিস্কিটগুলা মাশাআল্লাহ অনেক টেস্টি। নারকেল দিয়ে আছে ভিতরে। কারেন্ট আসলো। কারেন্ট ছিল না, গরম ধরে গিয়েছিল বুঝছো। এই মাত্র কারেন্ট আসলো। মরিচ নাকি মোহনা খেতে পারে? দেখো মরিচ ভেঙে নিচ্ছে ভাতের ভিতরে, শুকনো ভাজা মরিচ। হ্যাঁ, নিয়ে ভর্তা করবো, খেতে পারে? মরিচ আঁকড়ে আঁকড়ে মরিচ নিয়ে ও ভর্তা করতে যাচ্ছে। পেঁপে ভর্তা করলাম, আর এখানে এদের করলা ভর্তা করছি শুকনো মরিচ দিয়ে। ভর্তা পেঁপে ভর্তা আরও বেশি হতো, মোহনা খেয়ে নিয়েছে। আর মোহনা জন্য আলু ওই যে ভাত দিয়েছিলাম, আলু তো ভর্তা করতে পারলাম না, তো ঝাল খায় না। তারপরেও ঝাল দিয়ে ভর্তা করার জন্য দেখো কি করছে। সেই ঝাল। মোহনা তোমার ভাত মাখাই দেবো। এই দেখো প্রেসারে গরম ভাত ভাপ উঠছে, আর পেঁপে ভর্তা, করলা ভর্তা। করলা ভর্তা একটু নেব, পেঁপে ভর্তা একটু নেব। আমি একাই খাবো তো, ওই জন্য হাত দিয়ে উঠাই নিলাম। আর এই যে করলা ভর্তা করলাম, এই প্লেটে ভাত নিয়েছি। পেঁয়াজ মরিচের খোসাটা সব পড়ে আছে। মনে কান্না করছে কি জন্য বুঝতে পারলাম না তো বিষয়টা। মাখা খাবো। মোহনার ভাত কেমন স্বাদ হয়েছে দেখি তো একটু, দেখে মোহনার ভাত কেমন টেস্ট হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ও সেই স্বাদ। এত স্বাদ কেন মোহনা? তেল লাগ একটু, ভাতের ভিতরে তেল না নিলে টেস্ট লাগবে না। দিব তো আমি এই দেখো ভাত খাওয়া শুরু করলাম। সেই স্বাদ গরম গরম ভাত। আমি ভাত খাচ্ছি, আলু ভর্তা দিয়ে আর পেঁপে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। ইয়াম্মি রাস্তা, নাস্তা বলতে পারছে না, ইয়াম্মি রাস্তা। ও সেই স্বাদ। কাল ভর্তা দিয়ে 1 গাদা ভাত নষ্ট করেছিলাম। খা তাড়াতাড়ি, ওটা দিইনি আমি। এদিকে আসো, আসুক। আমি জান্নাত দেখবো তো জান্নাত দিয়েছি। দেখো মোহনার জন্য একটু আমি টিভি দেখতে পাই না বুঝছো। দেখো বাদাম কাটবে এখন।
এখন এই তো কিছুক্ষণ পরে আসরের আজান দিবে। আদাম কয়েকদিন হলে নিয়ে আসা হয়েছে, কিন্তু কাটা হয়নি, খাওয়া হয়নি, বুঝছো, অলসতার কারণে। তো আজকে কেটেই ফেলবো, খেয়েই ফেলবো, বুঝছো। গামলা দাও মোহনা প্লিজ, বটি দাও, থ্যাংক ইউ। বটি লাগবে পায়ে, দাও গামলাটা দাও। আমার মেয়েটা লক্ষ্মী না, অনেক কাজ করে, হুকুম শুনে আম্মুর সঙ্গে সঙ্গে থাকে। তোমরা কে কে আম্মুর সঙ্গে সঙ্গে থাকো? আম্মুর হুকুম শুনো, আম্মুর সঙ্গে হচ্ছে সব কাজ শেয়ার করো, ভাগাভাগি করে নাও, সব কিছু শেয়ার করো, নাস্তা খাওয়া, ভাত খাওয়া, তাই না মোহনা? মোহনা সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করে, সব কাজে। দেখো, দেখছো কত সুন্দর করে কাজ করলো। দেখি টুপি বানাতে পারি নাকি, টুপি বানাতে পারি নাকি দেখে নি। সুন্দর একটা টুপি বানিয়ে নিয়েছি বাদামের খোল দিয়ে। এখন মোহনার মাথায় দেওয়া হবে হ্যাপি বার্থডে টু ইউ। বাদাম কাটবো মোহনার জন্য। আরে টুপি টুপি পরবা না মামনি? তাহলে মাথা উঁচু করো, মাথা উঁচু করো। হ্যাঁ, আন্টিদের বলবা আন্টি আমাকে কেমন লাগছে টুপি পরে, দেখো তো, বলো তো, বলো তো, এদিকে তাকাও। টুপি পিছন দিয়ে পড়ে গেল কেন মামনি? টুপি মনে হয় মোহনার মাথায় শুট করছে না, বুঝছো। হয়েছে, আবার পড়লো। দাও বাদামগুলো এবার ছড়াইনি, তুমি তো পারবে না, আমি এক হাত দিয়ে পারবো না, ক্যামেরাটা অফ করে ছড়াইনি। তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো রে ভাই। বাদাম একদিক দিয়ে আমি সিলছি, আর একদিক দিয়ে মোহনা নিয়ে সাবার, বুঝছো। আর অবশিষ্ট এটুকু আমি রেখে দিয়েছি, তাই কান্না শুরু করে দিয়েছি। তুলছে আর মুখের ভিতরে পুড়ছে, তুলছে আর মুখের ভিতরে পুড়ছে, মুখ লোড। তো এখন আর তেল দিয়ে আর মরিচ দিয়ে মাখাতে পারছি না, কখন এসে হামলা ধরে নিয়ে ঝাল লাগবে নি, এই জন্য এই দেখো লবণ দিয়ে মেখে নিচ্ছি। মরিচ, কাঁচা মরিচ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে, সরিষার তেল দিয়ে, লবণ দিয়ে এইভাবে মেখে খেতে অনেক মজা লাগে, অনেক টেস্ট লাগে। আসরের আজান হচ্ছে, চারিদিকে আজান দিয়ে দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম অনেকে দিয়ে আসি, আসরের আজান হচ্ছে, চারিদিকে অন্ধকার, রুমের ভিতরে ডাইনিংয়ে, বুঝছো, লাইট জ্বালানো হয়নি, আলো আছে এমনিতে চারিদিকে। আর এটা রুমের ভিতরে লাইট না জ্বালানোই কি কক্ষে, চারিদিকে রৌদ্র, বাতাস, আলো। মহা কই, দেখো মোহনা নিচ্ছে, দেখো কট প্লেট আলাদা। দেখো আমরা কেটে দিয়েছি, কেটে লবণ দিয়ে মেখে দিয়েছি। তুলবে আর খাবে, মুখ ভরতে, দেখো চোখে পানি, কান্না করেছে, আমি দেইনি এই জন্য। তুলছে, দেখো দেখো, তুলেই যাবে, তুলেই যাবে, দেখো। তাহলে আমি কি খাবো বলো তো? এই দেখো, আমি এটুকু খাই। এই মোহনা, ইস, ইয়ারি, আমি এটুকু খাবো। মোহনা তুমি, আমি এটুকু খেয়ে নি গো। মোহনা খেতে দিচ্ছে না, সুগার। এই তো মাগরিবের আজানের আগে ছাদে যাচ্ছি, কাপড় চোপড় আছে ছাদে, বুঝছো, কাপড় চোপড় ওঠানোর জন্য ছাদে আসলাম। রৌদ্র আছে এখনো, কি রৌদ্র, সূর্য একদম মুখামুখি, সূর্য, রৌদ্রের হিট অনেক অনেক অনেক, রৌদ্রের হিট, চারিদিকে রৌদ্র। এই দেখো জামা কাপড় উঠে নেব, এই সাইড থেকে উঠাতে উঠাতে আসি। মোহনা ছাদে এসে কাজ করে বেড়াচ্ছে, ঝাড়ু দিয়ে বেড়াচ্ছে ছাদ, বুঝছো। ওদের কথা বলে না, দিদি যদি স্বর্গেও যায় তাও ধান বানে। তো মোহনা কাজের মেয়ে, তো যেখানে যে কাজ করতে করতে যায়, দেখবা, তোমাদের সঙ্গে শেয়ার করি।
রোদ্রে কিচ্ছু দেখা যাচ্ছে না, আমি একটু কালো কালো লাগছে। তো ভিডিওটি এই তো ছাদের পর থেকে শেষ করে দেবো, কাপড় চোপড় উঠানো কমপ্লিট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নতুন একটা ব্লগে আবার দেখা হবে সে প্রত্যাশায়। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।